চলতি মাসে চীন ও রাশিয়া যৌথ নৌ ও বিমান মহড়া করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাশিয়ার সাথে যৌথ নৌ ও বিমান বাহিনী মহড়ার ঘোষণা দিয়েছে। এই মাসেই শুরু হতে যাচ্ছে এই সামরিক মহড়া। রাশিয়া ইউক্রেনে তার গ্রেন্ডিং আগ্রাসনকে চাপ দেওয়ার সাথে সাথে তাদের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছে। মন্ত্রকটি বলেছে যে উত্তর ইউনাইটেড 2024-এর এই মহড়া জাপান সাগরে এবং উত্তর ওখোটস্কের সাগরে অনুষ্ঠিত হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীনা মন্ত্রক। এতে বলা হয়েছে যে নৌ ও বিমান বাহিনী মহড়ার লক্ষ্য দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার উন্নতি এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় যৌথভাবে তাদের ক্ষমতা জোরদার করা। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে দুটি নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ক্রুজ করবে। পঞ্চমবারের মতো তারা একসঙ্গে এটি করতে যাচ্ছে এবং একসঙ্গে রাশিয়ার গ্রেট ওশিয়ান 2 এই মহড়ায় অংশ নেবে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি চীনা মন্ত্রক। চীন এখন তৃতীয় বছরে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের সমালোচনা করতে অস্বীকার করছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উস্কানি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দায়ী করছে। চীন, রাশিয়া এবং চীন ইরানের মতো অন্যান্য মার্কিন সমালোচকদের সাথে পশ্চিমা নেতৃত্বাধীন উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ এবং সম্ভাব্যভাবে উল্টে দেওয়ার জন্য তাদের বৈদেশিক নীতিগুলি একত্রিত করেছে। এই যৌথ মহড়ার মাধ্যমে রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় শক্তি হয়ে ওঠার দীর্ঘকালের যে লালিত লক্ষ্য সেটি অর্জনে রাশিয়া চীনের সাহায্য চেয়েছে। অন্যদিকে মস্কো দক্ষিণ চীন সাগর এবং অন্যত্র চীনের আঞ্চলিক দাবিকে সমর্থন করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় যে আগ্রাসন সেটা শুরু করার পর থেকে চীন রাশিয়ার সাথে তার সম্পর্ককে আরও গভীর করেছে। চীন রাশিয়ার এই আক্রমণের নিন্দা করেনি। এই বিষয়ে চীন যে খুশি হবেই সেটা আর বলার অপেক্ষা রাখে না, কেননা আমেরিকার যে কোনো মিত্র দেশের উপর হামলা মানে সেটি চীনের জন্য খুব আনন্দের। তবে লড়াই বন্ধ করার জন্য রাশিয়াকে প্রতিবারের মতো এবারও নিয়মিত আহ্বান জানিয়েছে বেজিং। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সামরিক প্রভাব এবং আঞ্চলিক বিরোধে তার দৃঢ়তা সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান সহ তার মিত্রদের বিচলিত করেছে। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে যে তারা শনি থেকে রবিবার পর্যন্ত জাপান সাগরের দিকে সুসীমা প্রণালী দিয়ে উত্তর পূর্ব দিকে 5টি চীনা নৌবাহিনীর জাহাজ পর্যবেক্ষণ করেছে। জাপানের স্বপ্রতিরক্ষা বাহিনী একটি জাহাজ এবং টহল বিমানের সাহায্যে সতর্কতা পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।